নমস্কার, আমি রাজন্না হালদার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিকল্প শক্তি নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছি। আজকের এই ভিডিওটি একেবারেই একটি অন্য বিষয়, ভোট চাওয়ার বিষয় নয়। সমাজের কিছু রূঢ় বাস্তবতা, কঠিন বাস্তবতা সেটা তুলে ধরা। আমি আজকে যেহেতু লাস্ট প্রচার ছিল, তো আমি প্রচারে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যাই। তারপর 26 নম্বর ওয়ার্ড লাগোয়া একটি জায়গায় প্রচার শেষে 26 নম্বর ওয়ার্ডে এক দিদির বাড়িতে, আমার পরিচিত দিদি দীপিকাদি, তার বাড়িতে যাই। দীপিকাদির বাড়িতে যাওয়ার পর দীপিকাদির সঙ্গে কথা হতে হতে দীপিকাদি আমাকে জানান যে দীপিকাদির ছেলে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মার্চেন্ট নেভির জন্য ফর্ম ফিল আপ করেছেন। ফর্ম ফিল আপটার আজকে লাস্ট ডেট এবং আজকে তার কাউন্সিলরের সই করা একটি ফর্ম লাগবে। তো কাউন্সিলরের কাছে 3 দিন গেছে বাচ্চা ছেলেটা। 3 দিনই কাউন্সিলর বলে পাঠিয়েছে যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছে, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রচার চলছে, এখন ফর্মটা সাইন করা যাবে না। তো যথারীতি আজকেও ছেলেটি আবার সকালবেলা যায়, তখন তাকে ধমকানো হয়, মারতে আসে কাউন্সিলর এবং কাউন্সিলরের লোকজন, তারপর ফর্মটা তার মুখে ছুঁড়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তো আমি এই ঘটনাটি জানতে পেরে অবশ্যই আমি ছেলেটিকে সঙ্গে নিয়ে এবং তার ফর্মটিকে সঙ্গে নিয়ে আমি এবং আমার টিম কাউন্সিলরের হাজব্যান্ড শাহিনশা মণ্ডলের কাছে যাই এবং খুব পোলাইটলি গিয়ে বলি যে কাকু, বাচ্চা ছেলে তো, ওর ভবিষ্যৎটা নির্ভর করছে, যদি পারো একটু ফর্মটাতে সাইন করে দিও। তো আমাকে প্রথমে বলে যে এখন হবে না, 1 থেকে 1.5 ঘন্টা পরে আসো। তা আমি তখন বলি কাকু 1 ঘন্টা না 1.5 ঘন্টা, এটা হচ্ছে আমার বলা ভুল। আমি এই কথাটা বলা থামাতে না থামাতেই ওই ছেলেটিকে কাউন্সিলরের হাজবেন্ড নিজে উঠে মুখে ঘুষি মারে রক্তাক্ত অবস্থা করে দেয়। ওই ছেলেটিকে বাঁচাতে যাই, জড়িয়ে ধরে, বাচ্চা ছেলে আমার ভাইয়ের বয়সী, তাকে নিয়ে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার সময় আমার উপর চড়াও হয়। আমার হাতের এই আঙুলটা, মধ্য আঙুল যেটাকে বলা হয়, সেই আঙুলটা ভেঙে যায়, ভেঙে দেয় ওরা, হাত মুচকে ভেঙে দেয়। আমাকে আমার গলায় একটা ওড়না ছিল, সেই ওড়না ধরে চেপে গলায় টান দেওয়া হয়। আমার সহকর্মী যারা ছিল, আমার ইলেকশন এজেন্ট, তাদের তো ফেলে মারে। তারপর আমার সঙ্গে একটি দিদি ছিল মহিলা, তার ওড়না টোড়না ধরে ছিঁড়ে দেওয়া হয় এবং ওই বাচ্চা ছেলেটিকে ধরে নিয়ে অন্ধকূপত্যার মতো ওই ক্লাব ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তাকে মারে। আমরা বাইরে থেকে যত চেষ্টা করি ওকে বের করে আনার, কেউ একটু হেল্প করেনি, বরং ওই বাচ্চা ছেলেটির মা খবর পেয়ে দৌড়ে আসে। তারপর পুলিশ আসে, পুলিশ আসার পর ছেলেটিকে রেস্কিউ করা হয়। আমার মনে হয় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র শুধু নয়, পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা লজ্জার ঘটনা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ছেলেটির মা, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, আর ছেলেটি যার হাতে মার খেলো সেও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তার স্বামী এবং তার গুন্ডারা। আমার সঙ্গে রয়েছে অনির্বাণদাও এই বিধানসভার মানুষ। অনির্বাণদার পরিচয় অনির্বাণদা নিজে দেবে। আমার মনে হয় যে আমার উচিত একজন ক্যান্ডিডেট হিসেবে এটা তুলে ধরা যে তৃণমূল কংগ্রেস কি গুন্ডামি, কি গুন্ডারা চালিয়ে যাচ্ছে, এবং প্রত্যেক ক্যান্ডিডেটের এটা বিরুদ্ধে সরব হওয়া উচিত, সে যে দলেরই হোক। নমস্কার, আমি অনির্বাণ তলাপাত্র। আমি সোনারপুর দক্ষিণ বিধানসভার বাসিন্দা। আমার একটি রাজনৈতিক পরিচয় যদিও আছে, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর সঙ্গে যুক্ত, কিন্তু আজকে আমি এখানে উপস্থিত কোনো রাজনৈতিক পরিচয় থেকে হইনি। সোনারপুর দক্ষিণ বিধানসভার একজন বাসিন্দা হিসেবে আমার কাছে স্থানীয় সূত্রে যখন খবর আসে যে এই বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি, রাজন্না হালদার, আমি মিডিয়ার মধ্য দিয়ে দেখছিলাম যে সোনারপুরের বিভিন্ন জায়গাতে উনি প্রচার করছেন এবং আমাদের সোনারপুর পৌরসভার মধ্যেও বিভিন্ন ওয়ার্ডে উনি প্রচার করছেন, খবর আসছিল। আজকে যখন আমি সন্ধ্যেবেলাতে খবর পাই যে আজ দুপুরবেলা নাগাদ ওনার উপর আক্রমণ হয়, আমার বাড়ি যে ওয়ার্ডে 25 নম্বর, তার পাশের ওয়ার্ড 26 নম্বর ওয়ার্ডে ওনার উপর আক্রমণ হয়, এবং আমি খবর পাই যে থানাতে অতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও, দুপুরে ঘটনা ঘটেছে, তারপরেও সন্ধে 7টা সাড়ে 7টা বেজে গেছে, তখনও অবধি থানায় FIR দায়ের করা হয়নি। তো তখন আমি একরকম একটা বিবেকের টানেই আমি এখানে এসে পৌঁছাই, কারণ সোনারপুর দক্ষিণ বিধানসভার মধ্যে ছোট থেকে যে জায়গাতে আমি বড় হয়েছি, সোনারপুরের রাজনীতি এরকম ছিল না। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি যা আজকে আমরা দেখলাম, যে একজন প্রার্থী
নির্দল প্রার্থী, যার কোনো আলাদা করে রাজনৈতিক পরিচয় নেই, তিনি তার প্রচার তিনি করছেন, যাই করুন না কারণ এখানে আমাদের আইএসএফ বামফ্রন্ট জোটের প্রার্থী রয়েছেন, তো ফলে আলাদা করে ওনার সমর্থনে বলার কিছু নেই। কিন্তু একজন প্রার্থী গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনের সময় তিনি যে কোনো জায়গায় প্রচার করতে পারেন, কিন্তু সেই প্রচারের সময় তাকে যেভাবে বাধা দেওয়া হলো, যেভাবে তাকে মারধর করা হলো, তার ইলেকশন এজেন্টকে মারধর করা হলো, এটা অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। এবং আমরা আইএসএফ গোটা রাজ্য জুড়ে এই যে এভাবে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের উপর, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের উপর, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর যেরকমভাবে আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আইএসএফ সর্বদা আমরা সরব আছি। এবং আজকে আমি যখন থানাতে আসি তখনও আমি দেখলাম যে এফআইআর নিতে সমস্যা হচ্ছিল, আমরা কথা বললাম এবং অবশেষে এফআইআরটা দায়ের করা গেছে। আমি আইএসএফ সোনারপুর দক্ষিণ বিধানসভা পক্ষ থেকে আমি বলতে চাই যে এই ধরনের রাজনীতি যারা এখানে করছে, আমি এখানে আসার পর রাজন্যার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে রাজন্যা যখন প্রচার করছিলেন সোনারপুরের বুকে, তখন শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি যারা এই রাজ্যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নাকি এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এই রাজ্যে নারী সুরক্ষা আনতে হবে, সেই বিজেপি পর্যন্ত রাজন্যাকে উদ্দেশ্য করে অত্যন্ত কটু কথা বলেছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেরকমভাবে তাকে আক্রমণ করা হলো, পরিষ্কার বিষয় যে এই রাজ্যে না তৃণমূল না বিজেপি কেউই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। এবং আজকে এখানে রাজন্যার মতো একটি মেয়ে, প্রগতিশীল মেয়ে, সে এই একটা প্রচারে নেমেছে, তাকে এরকমভাবে আক্রমণ করা এটা অত্যন্ত ধিক্কারজনক। আমরা আইএসএফ সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে এই ঘটনা ধিক্কার জানাই। এবং রাজনৈতিক লড়াই, নির্বাচনের লড়াই সেটা আলাদা জায়গাতে, কিন্তু একজন মানুষ হিসেবে, সোনারপুর দক্ষিণ বিধানসভার একজন মানুষ হিসেবে আমার মনে হয় প্রত্যেক মানুষের এই সময় এগিয়ে আসা উচিত। এবং তৃণমূল কংগ্রেস যে ধরনের আচরণ তারা করেছে, এই আচরণকে একদমই সমর্থন করা উচিত নয় এবং একে ধিক্কার জানানো উচিত। সেই ধিক্কার জানাতে এবং রাজন্যাকে তার সঙ্গে যা ঘটেছে তার প্রতি সমবেদনা জানাতে এবং তার আইনি লড়াইতে যাতে আমরা পাশে থাকবো এই আশ্বাস দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। এবং আমি আশা রাখবো প্রশাসনের প্রতি, প্রশাসন যেন অবিলম্বে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, নির্বাচন কমিশনের থেকে একটা অনুমতি নেওয়ার পর একটা প্রচার চলছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা ঘটনা ঘটানো, এটা নির্বাচন আচরণবিধির বাইরে চলে যাচ্ছে। তো আমি আশা করবো স্থানীয় প্রশাসন অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করবেন এবং যে ধরনের ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না ঘটে। আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা সজাগ থাকুন। দুদিন বাদে ভোটের দিনে বোঝাই যাচ্ছে, তার একটা ট্রেলার আমরা দেখতে পাচ্ছি আজকে। সোনারপুর দক্ষিণ বিধানসভাতে মানুষ যেন সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, সেই বিষয়ে কারো কোনো জোর করার বিষয় নেই। প্রশাসনকে এটা সুনিশ্চিত করতে হবে। একজন প্রার্থীর সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে যে কোনো মানুষের সঙ্গে ঘটতে পারে। এবং আমি এটাও মনে করিয়ে দিতে চাই, যারা এই প্রসঙ্গে বলতে চাইছেন যে এখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ ঘটানোর চেষ্টা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই যে 26 নম্বর ওয়ার্ড শুধু নয়, গোটা সোনারপুর দক্ষিণ বিধানসভাতে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে যে ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা ছড়ানো হয়েছে, আমার মনে হয় না তার থেকে বেশি সাম্প্রদায়িক কথাবার্তা অন্য কোনো দলের প্রার্থী বা কোনো নির্দল প্রার্থী বলেছেন। ফলে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনারা নজর রাখুন, সজাগ থাকুন এবং চেষ্টা করুন যাতে আগামী 29 তারিখের যে ভোটটা আছে সেই ভোটটা যেন সাধারণ মানুষ সঠিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।